নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন ভিডিওটা কি বিষয় নিয়ে হতে চলেছে। তো আমরা সকলে জানি যে পপি একজন পপুলার বলা যেতে পারে, মানে তার কুকিং চ্যানেল আছে। তো সে একটা রেস্টুরেন্ট ওপেন করেছে। তো আজকে আমার ভিডিওটা বেসিক্যালি সেই বিষয়ের উপরই। তো প্রত্যেকটা মানুষেরই ধরুন একটা স্বপ্ন থাকে, তো ওদেরও হয়তো এরকম একটা স্বপ্ন ছিল যে একটা রেস্টুরেন্ট ওপেন করবে, এবং সেই জন্য একটা খুব সুন্দর একটা রেস্তোরাঁ কিন্তু তারা খুলে ফেলেছে। তো এবারে ব্যাপারটা হচ্ছে খুব বেশি দিন হয়নি বোধহয়, রেস্টুরেন্টটা সম্ভবত হচ্ছে বাগনানে, তাই তো? বাগনানে তারা একটা রেস্টুরেন্ট খুলেছে। এবং প্রথমেই যদি আমি লুক ওয়াইজ ধরি, তাহলে ভীষণ একটা ইউনিক। হয়তো ওটা করতে টাকা তো অবশ্যই খরচ হয়েছে, কিন্তু ভীষণ ইউনিক একটা, ঠিক আছে। এবং একটা দেখলাম মেন রাস্তার ওপরেই একটা পেট্রোল পাম্প আছে, তার ঠিক মানে অপোজিটেই হচ্ছে ওদের রেস্টুরেন্ট। তো সেখানে বিশাল বড় করে ধুমধাম করে সেটা উদ্বোধন হলো, সেটাও আমরা দেখেছি সকলে। তো এইমাত্র আমি একটা ভাইয়ের ভিডিও দেখছিলাম যিনি ওখানে গেছিলেন, এবং সত্যি কথা বলতে কি, আমি কিছু জিনিস আমার এত ভালো লাগলো, আমি সেই জন্য ওই ভিডিওটা করছি, বা একটু ইউনিক লাগলো সেটার জন্য আরও এই ভিডিওটা করছি। সেটা হচ্ছে, সে যখন রেস্টুরেন্টের এই প্রাইসগুলো বলছে খাবারের দামের, সেখানে চিকেন পকোড়া নাকি মানে 20 টাকা থেকে নাকি আইটেমগুলো স্টার্ট হচ্ছে, ঠিক আছে। চিকেন পকোড়া বা লালিপপ বোধহয় ওরা খেয়েছে, বললো 25 টাকা। আর বিরিয়ানি 90 টাকা। হ্যাঁ, বিরিয়ানিটা হালকা ছিল। দেখুন 90 টাকার আর কি হবে, ঠিকই আছে। 90 টাকার বিরিয়ানি এবং মিক্স ফ্রাইড সমস্ত খাবারই খুব ভালো ছিল। একটা ও যেটা বললো বোধহয় ওটা চিলি চিকেন বা কিছু একটা ছিল, খুব একটা চিকেনটা জুসি ছিল না, আদারওয়াইজ সবই ভালো ছিল। তো আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে যে যখন কোনো বড় বড় ব্লগাররা রেস্টুরেন্ট ওপেন করে, তখন কিন্তু তাদের সেখানে খাবারের প্রাইসগুলো কিন্তু অনেক বেশি হয়। মানে মধ্যবিত্ত যারা থাকেন তাদের পক্ষে একটু সেটা মানে একটুখানি অনেক সময় অসম্ভব হয়ে পড়ে এত দাম দিয়ে খাওয়া, বা ঘন ঘন যাওয়া, বা সমস্ত কিছু। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি পপি ওরা যেটা করেছে, মানে 20-25 টাকার মধ্যেও কিন্তু আইটেম রেখেছে, যার জন্য যেটা হবে, ওখানে যারা হয়তো কলেজ স্কুলের যারা থাকে না বাচ্চারা, তাদের তো আর খুব বেশি পকেট মানি থাকে না, তারা কিন্তু ওটা খেতে পারবেন। প্লাস এমনও অনেক মানুষ আছেন যারা হয়তো তাদের রেস্তোরাঁয় খাবার খুব শখ, কিন্তু তাদের হয়ে ওঠে না, যেহেতু তাদের অতটা অর্থনৈতিক অবস্থা ভালো না। তো সেক্ষেত্রে কিন্তু তারা এখানে আরামসে যে দামগুলো বলেছে কিন্তু তারা খাওয়া দাওয়া করতে পারবে, ঠিক আছে। মানে সেই ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু এটা যথেষ্টই একটা ভালো উদ্যোগ। না হলে ওদের টাকা পয়সার তো খুব একটা অভাব নেই, কারণ এত বড় চ্যানেল, সেখানে এত ভিউজ আসে, এবং সেখানে আর্নিংটাও যথেষ্ট ভালো আসে। এবং এই রেস্টুরেন্টে যে জিনিসের দামগুলো রেখেছে, আইটেমগুলো, সেগুলো যথেষ্টই কম। তো এত কমে তাদের আর কতটা মুনাফা হবে, তাই না? এই জিনিসটাও একটা ভাবার বিষয়। এবারে আসছি আর কিছু যেটা বলার আছে। সেখানে যেটা প্রথম দিনই পপি বলেছিল, ওরা যারা গেছিল ওখানে, যে একজন জিজ্ঞেস করেছিল যে আপনি কি এখানে থাকবেন, বা আপনি বলছেন না আমি তো টাইম দিতে পারবো না, ঠিক আছে। তো এখানে একটাই বলার, যেহেতু রেস্টুরেন্টটা মানে ওর নামে হয়েছে, তো সপ্তাহে একটা দিন বা সারপ্রাইজ ভিজিট করে বা এরকমভাবে কিন্তু যদি আসে, এবং পপির হাতের ছোঁয়ায় যদি কোনো রান্না মানুষ খেতে পারে, তাহলে এর থেকে ভালো কিন্তু কিছু হতে পারে না। কারণ ও যখন রান্নাগুলো দেখায়, কিছু কিছু রান্না কিন্তু আমরাও দেখি, এবং সত্যি কথা দেখুন, কেউ রান্না করছে এতটা পপুলার, তো সবাই তার রান্নাটা খেতে চায়, এরকম একটা ব্যাপার তো থাকেই। তো সেক্ষেত্রে একটা মানুষের মধ্যে একটা ওই কিউরিসিটি থাকবে, এবং হয়তো সেদিন ভিড়টা আরও বেশি হবে। মানে সেদিনকে পপি রান্না করতে আসছে, বা পপির রান্না সেদিনকে পাওয়া যাবে, ঠিক আছে। বাকি দেখলাম ওখানে কয়েকজন ভাইরা রয়েছেন, মানে ছেলেরা রয়েছে, তারা রান্না করছে। এবং রেস্টুরেন্টটা বিকেল 4টে থেকে ওপেন হয়। তো যাদের তো ওখানে কাছাকাছি থাকেন তারা তো অবশ্যই নিশ্চয়ই যাবেন। দেখে বেশ ভালো লাগছে, একটা ইউনিক একটা আইডিয়া। এবং এছাড়াও ওখানে দেখলাম যে যেটা করেছে, ওই একটা বাঁশের বা খড়ের একটা বেশ সুন্দর, যেরকম পপি রান্না করে সেরকম একটা মানে একটা বলা যেতে পারে একটা জায়গা করেছে, যেখানে বসে মানুষজন খেতে পারবেন। তো এটা খুবই ভালো উদ্যোগ, কারণ অতটুকু কম টাকার মধ্যে। এবং আরও একটা জিনিস এখানে বলার বিষয়, সেটা হচ্ছে যে বিলটা থাকে না, সেটা হাতে লেখা। আমরা নর্মালি যখন কোনো রেস্টুরেন্টে খেতে যাই, আইটেমগুলোর দাম থাকে তো আলাদা, সেটা তো হলোই। এছাড়াও কিন্তু আমাদের জিএসটি ট্যাক্স এগুলোরও কিন্তু দামটা অ্যাড করা হয়, ঠিক আছে। প্লাস আমরা যখন জোম্যাটো থেকে খাবার অর্ডার করি, আপনারা যদি একটু ওই অর্ডারের একদম ডিটেলে যদি দেখেন, সেখানে কিন্তু দেখবেন ট্যাক্স থাকে, প্ল্যাটফর্ম ফি থাকে, তারপর আপনার
ওটাকে কী বলে, ক্রকারিসের জন্য কিছু টাকা থাকে, সমস্ত কিছু মিলেমিশে। আর যদি জোম্যাটোতে আমরা গোল্ড করি তাহলে তো ডেলিভারি ফ্রি থাকে, ঠিক আছে। তো এরকম ব্যাপার থাকে। তো সেই যুগে দাঁড়িয়ে পপিদের এরকম 20 টাকা থেকে আইটেম স্টার্ট হওয়া এবং সেটা সাধারণ মানুষ যাতে ওখানে খেতে পারে, এই যে ভাবনাটা, এটাকে আমি সত্যি স্যালুট জানাই। কারণ আমার যেটা ধারণা যে ওরা কিন্তু খুব ভালো করেই জানে যে এতটুকু টাকায়, দেখুন কেউ ধরুন ওখানে গেছে, পপিকে কোনোদিন দেখেনি বা হয়তো পপি জন্যই গেছে, এবং সে যদি গিয়ে ধরুন মানে দুটো চিকেন পকোড়াও খায় বা চিকেন ললিপপও খায়, পপিরা যেটার দাম রেখেছে ধরুন এতটা রিজনেবল প্রাইস, ঠিক আছে, সেখানে ধরুন কেউ যদি গিয়ে দুটো চিকেন পকোড়াও খায় 50 টাকার মধ্যে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সুতরাং মানুষজন যে যাবেন খাবেন এবং কোনো ট্যাক্সও বোধহয় লাগছে না সেভাবে, তো কোনো মানে তাদের কাছে যথেষ্ট রিজনেবল, তো ওদের তো সেরকমভাবে মুনাফাটা হবে না, তাই না? এখন যা দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে, এখন আমরা যখন নর্মাল ধরুন কাঁচামাল বাজার থেকে কিনছি সেটাই কতটা দাম বলুন তো, সেখানে এই অবস্থাতে এরকম কম দামে যখন সেই আইটেমগুলো সার্ভ করা হচ্ছে, সত্যি এটা প্রশংসার যোগ্য। তবে এই দামটা জানি না ওরা বাড়াবে কিনা সময়ের সাথে সাথে, কিন্তু এমন মানে আমি যদি সমকক্ষ ধরি, এমন অনেক রেস্টুরেন্ট আছে যারা কলকাতাতে হয়তো বড় বড় ব্লগাররা ওপেন করেছেন, সেখানে সব বিশাল বিশাল দাম, মানে একটা সামান্য পাস্তা সেটা 400 মানে 300 থেকে বোধহয় স্টার্ট হয় আইটেম, 300-400 এরকম। একটা সামান্য ফিশ ফ্রাই সেটারও প্রচুর দাম, ঠিক আছে। তো মানুষজন সেখানে যাচ্ছে, খাচ্ছে, খেয়ে এসে তারাও রিভিউ ঠিক সেরকমই দিচ্ছে। তো এরকম অনেক বিষয় থাকে। প্লাস আমরা যদি আজকে দেখি বুটিক, বড় বড় সব বড় বড় ব্লগাররা বুটিক খুলেছে এবং সেখানে একটা শাড়ি যেটা হয়তো 1000 টাকা হবার কথা, সেটাও হয়তো 5000-6000-এ বিক্রি হচ্ছে। তো সেই যুগে দাঁড়িয়ে পপি এবং তার হাজব্যান্ড, এখানে তো শুধু পপির ভূমিকা দিলে হবে না, তার হাজব্যান্ডেরও ভূমিকা আছে, তো তারা যে দুজন মিলে এরকম একটা উদ্যোগ নিয়েছেন, সত্যি সেটা প্রশংসার যোগ্য, অবশ্যই প্রশংসার যোগ্য। কারণ যারা ধরুন একটু ওই অঞ্চলের মানুষজন, আমি যদি একটু গ্রামের দিকে ধরি, তাদের খাতে কিন্তু অত, সত্যি কথা, অত তারা মানে রেস্তোরাঁয় গিয়ে খাওয়া দাওয়ার পেছনে অত টাকা খরচ করবে এটা কিন্তু তারা ভাবতেও পারেন না, ঠিক আছে। তো সেক্ষেত্রে তারা মাসে একদিন হলেও যদি পপি রেস্টুরেন্টে খেতে যায় এবং সেখানে গিয়ে তারা খাওয়ার পর যে বিলটা হবে সেটা কিন্তু সত্যি তাদের জন্য একদম রিজনেবল প্রাইস, তারা সেখানে বারবার যাবেন, তাই না? মানে ধরুন খুব বেশি দাম হলে যদি একটা রেস্টুরেন্টে খাওয়ার পর, দেখুন এখন নর্মালি আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে যদি ডিনার করি, যদি দুজনেরও আমরা ডিনার করি, সেক্ষেত্রে 1000-এর কমে কিন্তু আমরা ভাবতে পারি না, ঠিক আছে। কারণ আইটেমের প্রচুর দাম হয়, সমস্ত কিছু আমরা ধরুন জল কিনছি, তারপরে ধরুন স্যালাড নিচ্ছি, তারপরে আরও আইটেম সমস্ত কিছু নিচ্ছি, তাই না, মেন কোর্স স্টার্টার যা 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 সমস্ত নিচ্ছি, তো সেক্ষেত্রে তো 1000 টাকা তো মিনিমাম, তার উপর ধরুন আরও এক্সট্রা হয়ে যায়, তারপরে তো জিএসটি ওগুলো তো থাকেই। কিন্তু এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন এই পপিরা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, সত্যি এটাকে আমাদের বাহবা দিতেই হয়, তাই না? যেখানে 20 টাকা থেকে খাবারের দাম শুরু, এটা সত্যি ভাবা যায় না। যেখানে ও কত বড় একজন ব্লগার, ওর কত কত সাবস্ক্রাইবার, ও তো পারতো ওর নাম দিয়ে আরও ওই আইটেমগুলোকে আরও দাম বাড়িয়ে দিতে। একটা চিকেন ললিপপ আপনি নর্মালি দেখুন জোম্যাটোতে সার্চ করে কত দাম, তো একটা চিকেন ললিপপকেও পারতো 200-300 টাকা রেখে দিতে, কিন্তু ও সেটা করেনি। ও কিন্তু 20 টাকার মধ্যে কিন্তু রেখেছে, মানে 20 টাকা থেকে ও স্টার্টিং। তো এই জিনিসটা আমার এত ভালো লাগলো যে আজকে দুটো কথা না বলে সত্যি পারলাম না, খুব ভালো লাগলো এই উদ্যোগটা। প্রথম কথা, আমার রেস্টুরেন্ট খুলছে শুনেছিলাম, যদিও ওর চ্যানেল খুব একটা দেখা হয় না, আগে রেগুলারই দেখা হতো এবং ও যে ভিডিওগুলো দিত সেখানে এখন হয় না, সময় অভাবে ভিডিও দেখা হয় না। কিন্তু এই উদ্যোগটা যে ওরা নিচ্ছিল, মানে রেস্টুরেন্ট খোলা, সেটা দেখছিলাম এবং রেস্টুরেন্ট ওপেন হওয়ার ভিডিও দেখেছি, খুবই ভালো লেগেছে। আসলে এটা সত্যি কথা জানেন, আরেকটা জিনিস একটু বলতেই হবে, একটু গ্রামের দিকে যেহেতু ওনারা অনেকটা স্ট্রাগল করে আজকে এই জায়গায় পৌঁছেছে, তো সেই জায়গাতে হয়তো সেই জিনিসটা নিজেরা যে মাটির থেকে উঠে এসে আকাশে উড়ে বেড়ায়নি, এটাও কিন্তু একটা ব্যাপার, তাই তো? মানে মাটির থেকে উঠে এসে যে মাটির কাছে থেকেও এই যে জিনিসটা তারা করেছে, যেখানে আইটেম 20 টাকা থেকে স্টার্ট, এটা আমি সত্যি অবাক হয়ে গেছি, সত্যি আমি অবাক হয়ে গেছি। যাই হোক, ওদের জন্য অনেক শুভকামনা রইল, এবং তার সাথে সাথে এটাও যে এরকম উদ্যোগ যেন অনেক মানুষ নেন, যারা ব্লগার আছেন, তারা রেস্টুরেন্ট খুলে যেন এত দাম বাড়িয়ে দেন না। আর বুটিকের এত শাড়ি ফাড়ি এত দাম, হ্যাঁ অবশ্যই তাদের কোয়ালিটি হয়তো অনেক বেটার,
অনেক ভালো অনেক কিছু, কিন্তু দাম এত থাকে। তাদের ইন্টেরিয়ারও অনেকটা আমি দেখেছি অনেক বেটার, হয়তো পপির কিচেনে হয়তো অতটা ভালো ইন্টেরিয়ার হয়নি, কিন্তু খাওয়া দাওয়ার যেরকম দরকার সেটা করেছে, যার জন্য ঠিকই আছে। ওই রকম জায়গাতে আরও একটা ব্যাপার অবশ্য এটা, যে ওরা যে জায়গাটায় রেস্টুরেন্টটা খুলেছে সেখানে কিন্তু মানে ধরুন যারা খেতে আসবেন সেরকম ওই পথ চলতি মানুষ যারা ধরুন ওই দিক দিয়ে হয়তো পাস করছেন, বা হয়তো এই যে খুলেছে অনেক ব্লগাররা হয়তো যাচ্ছে সেখানে ভিডিও করার জন্য, শুরুতে তো একটা ক্রেজ থাকেই না, তো সেই জন্য থাকবেন। এবং কিন্তু রেগুলার যে কাস্টমার যারা হবেন তারা কিন্তু স্কুল কলেজের বাচ্চারা থাকবে, তাছাড়াও আরও টুকটাক ওখানে যারা থাকে তারা সব থাকবে, তো তাদের ক্ষেত্রে এই দামটাই ঠিকঠাক আছে। এবং আমি তো বলবো ওই রকম জায়গায় তো রেস্টুরেন্টও জিনিসের অনেক দাম থাকে, কিন্তু সেক্ষেত্রে এরা প্রাইস ভীষণ রিজনেবল রেখেছে। যাই হোক, এটা খুব ভালো লাগলো এবং ওদের জন্য অনেক শুভকামনা, ওরা অনেক এগিয়ে যাক। তবে পপিকে কিন্তু মাঝে মাঝে যদি একটু পপি তার রেস্টুরেন্টে আসে এবং তার হাতের ছোঁয়ায় যদি কোনো খাবার থাকে তাহলে সেটার থেকে ভালো কিন্তু আর হতে পারে না, তাই না? ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিল। বাই।